কপালে যদি সুখ না থাকে সুখ আর জোর করিয়ে করান যায়। প্রথম বিয়ে করলাম, 2টা পোলা জন্ম দিয়ে এইবার বউ গেলে মরিয়া। শোয়ের আশায় করলাম আর একটা, হেডায় টাকা পয়সা লইয়া গেলে এক দাঁত পরা বুড়ো বেড়ার লাগে বাইরে ইয়া। আমার কপালে সুখ নাই। পরে 3 নম্বরে বিয়ে কর্মু করিয়া আর পোলা 2টার দিকে তাকাইয়া আর বিয়ে করলাম না। আর বিয়েও আমার হইলে না। 3 নম্বর বিয়েটা করলে ভালো হইতে, বুড়ো বয়সে একটু আরামে এসে দিনটা কাটাইতে পারতাম। হরে আল্লাহ। আব্বা কি হরেন? কি হরি? কুতকুত খেলাই দেহ না সয়? তুমি খেলাবা? খেলাও আমার লাগে, খেলাও কুতকুত। কমে আমি কুতকুত খেলেন, আমি দি রান দেন। এ পুট্টি হালার ফালা, তুই যদি দেহ আমি রান দি তাহলে তুই হেটা জিগেও কা। আয় আমি চেতেন কে, এত চেতেন কে? আমি কষ্ট হরিয়া এই রান দেন, এই যে থাল বাড়ি দোন, বাড়ি ঘর কুড়ান, সেইবার মগো ভাত সালুন রান দিয়ে খাওয়ান। এত কষ্ট আমার আর সহ্য হয় না। ওরে আল্লাহ, দেহ না হালার ফালা কান্দে কিরম। হে তুই যেরকম কান্দ লাগে জানো তোর বাপে মরছে। ইনে নিলে আব্বা একথা কইয়েন না, আমি মরি যাইবেন। এন্দে সর তোরে যদি আমি ধরি তোর মেয়েদের আর কোনো আমি ছুটে গেলাম। সর আমার সর জান সর। আব্বা এই মানুষের সই দেখতে পারে কন? এসব কাম হইলে মাতারি কাম, এই কাম কি আমনার? এগুলা মাতারির কাম হইলে আমি কি মাতারি? আমি বেড়া মানে ওই আমি কাম করি না? তুই তোর যদি এত নাক দিয়ে পানি পরে তোর বাহির লাগে একটু কাম কাজ করতে পারো না? আব্বা বাড়ির কাম কাজ করতে করতে আপনার মধ্যে একটা মাইয়ের মতো একটা বাবাই পড়ছে। কি কইলি তুই? আমার মধ্যে মাইয়ে গো ফিল পড়ছে? আমি কি মহিলা? হালার ফালা আমার, আমি পুরুষ মানুষ, আমি কাম কাজ করি না? এন্দে সর, লাথি মারিয়ে কিন্তু তোর এককালে। সর এন্দে সর। হ্যাঁ মুই যাইতে আছি, ঠিক আছে। তা মুই একটা কথা কইয়ে যাই। কি কথা? আব্বা আমি মোর বিয়ে হরাই দেন, বিয়ে হরাইয়া নতুন বউ আনেন ঘরে, হেলে মগো 3 বছরে রান্দি বাড়ি খাওয়াইবে। আপনার আর কোনো কাম হারা লাগবে না। আমি এককালে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাঙ্গালাই চিত্তিরাই বেড়ে খাইবেন। আব্বা না ভাই, কিন্তু কথা খারাপ কয় না। আর হ্যার কিন্তু এখন বয়স হয়েছে, বিয়ের বয়স হয়েছে। হ্যার যে বয়স, হাতে হে পাইকে টস হয়ে গেছে। আর একটু যদি পাকতে দেন বোড়া হিরিয়া ফরিয়া হইব, তলায় ভরিয়ে পচিয়ে যাইবে। কে মোরে কি কুত্তায় কামড়াইস? তোমাগো পগানিতে আমি পড়মু, তোমাগো বিয়ে করাই দেবো? লজ্জা শরম নাই? বাহের কান্দের উপরে বইয়ে খাও। আয় কাম কাজ করে খাও, কাম কাজ করো। এর পরে তোমার বিয়া, এর আগে বিয়ের নাম সই দেওয়া লাগবে না। কে আব্বা মোর বিয়ে হরাইবেন না কা? মোর যদি বিয়ে না হারান মুই 20টা মহিলে। হেইয়া আচ্ছা ভালো কথা বলছো। তা এই নে তাহা, এই 100 টাকা দিয়া 20 কিনে খাই গিয়া দেখে কিনিস, আবার তো 2 নম্বর 20 দে না। আব্বা আমি কেমন বাপ? হ্যাঁ আমি নিজের পোলারে আমি 100 টাকা দেন 20 খেয়ে মরতে কর। আমি তো বাপ নামে কলঙ্ক। হালার ফালা, তুই হলে পোলা নামের কলঙ্ক, আবার মুখলারা এই কথা কয়। আমার সোয়ের সামনে সর, লাথি মারিয়ে কিন্তু মেয়েদের ফাটাই গেলাম। সর এনতে সর। না ভাই, আব্বাই তো খারাপ কিছু কয় না। আব্বাই তো ভালো কথাই কইছে। তুমি কিছু হরো, তোমার যে বিয়ে হরাইবে। তুমি আর যে একটা চাকরি খোঁজো, এবার চাকরি পেলে তোমার আব্বাই এমনি বিয়ে করাই দেবে। আর তোমার যদি বিয়ে হয়ে যায়, হে পরের সিরিয়াল নাই মোর, মুইও বিয়েটা করতে পারি। পড়তে হালার পালা তা দিয়ে দাও, তাহলেই যায়। হ্যালো বন্ধুরা, আজ আমি অনেক্স নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যা বিভিন্ন বিনোদনের জন্য বিশ্বস্ত ওয়েবসাইট। পিএসজি এবং সিরিয়ার মতো বড় বড় কোম্পানি এই অ্যাপসটির স্পন্সর। এখানে জেতার সম্ভাবনা অন্য অ্যাপসের থেকে অনেক বেশি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল 22শে মার্চ থেকে শুরু হবে। সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সাপোর্ট করার এখনই দুর্দান্ত সুযোগ। এই অ্যাপসটির মাধ্যমে আপনি খেলার স্কোর দেখতে পারবেন, এমনকি লাইভ খেলাও দেখতে পারবেন, এবং বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপে এবং আরো অনেক কিছু নগদ পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে। তাড়াতাড়ি করুন এবং আপনার প্রিয় দলকে সমর্থন করুন। এবং রেজিস্ট্রেশনের সময় আমাদের দেওয়া প্রোমো কোড সাগর এম ব্যবহার করে প্রথমেই জিতে নিতে পারেন 70,000 টাকা। আপনি সহজেই আপনার জেতা টাকা বিকাশ, নগদ, রকেটের মতো বিভিন্ন সহজ পদ্ধতিতে আপনি তুলে নিতে পারবেন। লিঙ্কটি পিন কমেন্টে দেয়া রয়েছে। নিবন্ধন করতে লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে অনেক্সবেট লিখে সার্চ করুন এবং রেজিস্ট্রেশন করার সময় আমাদের প্রোমো কোড সাগর এম ব্যবহার করে বোনাস জিতুন।
ওরে মা চোর 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 ও মা চোর আব্বা শুন না মুই আমের বলা মহাফেজ এই হালা বলা তাই তুই এখানে আইস কই আমার বালিশের তলে টাহালে দেড়শো টানেস তুই কি টানিছি মুই দিয়ে আইছি আই আমের আবড়াই ধরে কালু হয়েছি ওকুরে আব্বা ওই টিনের পাশে না কি জানি ফস করে মোর একসে ডরার মুই আন ঘুমাইতে মনে আইন ঘুমাম হ্যাঁ তোমারে আমি লোম আমার এই খাতার তলে না তোর অভ্যাস এমনি খারাপ তুই খালি পা দো হালার বালা তুই আমার দ্বার ঘুমাইতে না তুই যা আনতে যা যা হ্যাঁ আইসি একালে তোর তোর মোর দৌড় দিয়ে দিয়েছে মুই পাদি আমি বুঝাই পাদেন না আমি যে মূলো খাই আসছে বরাত এই হালার বালা করো যাই যাইবে আমার দ্বার তোর ঘুমালাম না তুই এন ঘুমাতে হলে আমি ওকুর খাড়াল যাই ঘুমাই মোর ডরার একছে মুই আইনি আল্লাহ ঘুমাইতে না আব্বা আমি যাইয়েন না আমার টাহা টোয়া ঠিক আছে নি কেমনটা লাগে এখন তোর অভ্যাস খারাপ তোর দ্বারা আমি থাকবো না যাইবেন কই যাই তো বড় জোর ওই রুমই হইবেন মোরে যতদিন বিয়ে না হরান ততদিন আমের কপালে শান্তি নেই যে রুমে যাই হইবেন ঘুমানোর পরে হেনি যাই আমি পাদা শুরু হন পাদে হারন নাই এমন এনে ঘুমাই ট্রেনে মাতারিয়া গো কাম এই বেডারা করতে পারে এখন আর ভাল লাগে না খারা দি খারা কি হয়েছে তোর কান্দ কা এ তুই কান্দ কা তোরে কেউ মারছে না তা কান্দ কা পেট ব্যথা করে না তা কেউ মরছে হালা ফালা কথা করা তোর ধোলা হয়েছে কান্দ কা আব্বা মুই কান্দি খুশির চোটে খুশির চোটে কান্দ কে তোমার আবার কোন খুশির ভুল পড়লে আব্বা মোর চাকরি হয়েছে এখন বেনিয়ালে আমার লাগে উল্টা পাল্টা কথা কবি না ঘেডুটে নুয়াইয়ে মেয়েদের পাশে তিনটে কেড়ু দিব এককাল পিছনে শর্ত বাইরেই যাবি মুই কি বলো যে মুই আমের লগে এই আসতাম সর মুখে আমি মোর কি আনবে আই মোর চাকরি হয়েছে এই দেখেন মোর এই অ্যাপয়েন্টমেন্ট লেটার এইটা আমি করিয়ে দেখেন এই এবারে লেহা দি উল্টো আরে না আব্বা আমি এটা উল্টো বেল ধরছেন এই রুম ধরেন এখন বিশ্বাস হয়েছে আমার হয় লেহাটা তো ঠিকই আছে হ্যাঁ ঠিকই তো তোর চাকরি হয়ে গিয়েছে আব্বা আমি কইলেন না মোর চাকরি হইলে মোর বিয়ে হারাই দেবেন এখন মোর বিয়ে হারাই দেন বিয়ে তো তোর হরামুই চাকরি যখন হইছে তা ওই একটা কাম কর কাল গো ওই মোর জয়নাল আছে দোস্ত অনেক মাই আছে ওই মাইকে কাল দেখতে যেমন এগো রাও বাবু পকর দাও আরে আবার কালগুর মধ্যে গেলেন কা আব্বা এখন নিলন আজকে আমার কাম আছে ফাও উদ্যোগ করবি না কাল যেমন আব্বা আব্বা আমার সোনা আব্বা আব্বা ছাড়াবো শালা তোর এই মোসে আমার এখানে গুতো লাগছে হালা বালা ফ্যাপ দিয়ে মারছে সব দেখ আব্বা যদি আজকে বিয়ে আমার না হারাইতে লইয়ে যান তাহলে কিন্তু আবার আমার তোমার তুমি আবার দিম এক পাও গবি না অনেক ব্রেক কর এনে ব্রেক কর আচ্ছা যাও তুই বেশি করিস না দুপুর পর লই যাবো বাটাত খাইয়া এইবার যাবো এই যেন মন থাকে লন খুশি সুদা গান গাইলেই আমার বিয়ার ফুল ফুইটাছে রে ও সখী জয় নাইলে গো বা হারিতে আবার জলদি আনেন আরে বেটা আমার দেশের রক সারিয়া আমার কি আগের না এরকম বল আছে আরেন জলদি আনেন আরে কাকু এই 3 ভাই সাহায্য কইছে কমে যাইতে আছেন হানিফ তুমি কথাবার্তা কিরম কও বেআন্দাজ যা বাপে পুতে 3টে ভাই হয় কামে ও থুক্কা কাকু তাই সাহায্য কইছে যাইতে আছেন কমে সাইজে গুজে যাইতে আছি মাইয়ে দেখতে বিয়ে আছে কি কোন কাকু 3 নম্বর বিয়েটার সিদ্ধান্ত নিয়ে লাইছেন আসলে ঠিক আছে উত্তম সিদ্ধান্ত নেছেন আসলে আমি লাগ দেই এই মুহূর্তে একটা বউ বুড়া বয়সে আর কত কষ্ট হবে আমি সেবা যত্ন করার লাগে একটা বউ লাগে কি কোন কথাটা তুমি খারাপ কও না আমার নিজের দ্বারে মনে হয় যে আমি 3 নম্বর বিয়েটা করি হেলাই আব্বা আমি শান্তন ডালি দিয়ে না লেফটাই যাবি কিন্তু কেতকুলি তেল হান্দাই চাপিয়ে রায় না আবেগটা হ্যাঁ আব্বা ঠিক আছে আমি 3 নম্বর বিয়ের কথা চিন্তা ভাবনা করি না এখন আমার বিয়ের বয়স আমার বলা মোরা বিয়ে হরমু আমার ওই এখন বয়স না যে থোত মায়ের নুমা চাপিয়ে দিলে সে রানী পরি এবার বিয়ে করতে চাইবেন তোমার কোনো কাম আছে তুমি আবার 3 নম্বর বিয়ের কথা কই হইবে আবার উজলাই দাও হে আমনি কত কষ্টে ওটা চাপিয়ে রাখছে হেই চাপা জায়গা আইয়ে তুমি আবার খুঁজ চাইবে উড়াই দাও এই যে সরদি আমার কাম আছে আমার ওদিকে বেমালা কাম আছে ও তাহলে কাকু তোমাকে বিয়ে দিতে রাজি হয়েছে বিয়ে দিতে রাজি হইবে না না ভাই চাকরি পেয়েছে না চাকরি করে বিয়ে করবেই ও কি তুমি চাকরি পাইছো
তুমি তো মিষ্টি খাওয়াইলে না আমাকে। আর বেটা 100 বিয়ের মিষ্টি আর চাকরির মিষ্টি 100 খাবি না যাম কামাস ওদিকে মোরা যাম। আর কোন সাতার মিষ্টি খাইবে টাহাই কি কামড়ায়? ঈদ আইতে আছে না, ঈদের সময় সেমাই খেয়ে যাবে না। হ্যাঁ আরে বেটা দাদি সর আরে না বা। তাই মা তুমি ঘর সংসারের কাম কাজ ঠিক মতো করতে পারো? হয় কাকু, আমি সব কাম কাজ পারি। মাশাল্লাহ মাশাল্লাহ। তাই নামাজ রোজা এগুলা ইবাদত করতে পারো আল্লাহর? হয় কাকু, আমি 5 ওয়াক্ত নামাজ রোজা পড়ার চেষ্টা করি। আমার একটা কথা আছে, আমি ই করে নই, মোবাইল চালান, ইমু চালান, ফেসবুক চালান, ইমু থেকে লোক ভিডিও কলে কথাটা তখন লাইনটি না আছে কোনো এখন আছে কে লোক কথা কন। ছি ভাই, আমি কেমন কথা কান, আমি ওই সব করি না কিছু। মাইয়ে কিন্তু ভালো আছে। রাখ তোর সুন্দর ইহি কি কালা 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 জাম কালা মহিষে কালা এক লগে মিলে নিয়া। আরে মাবুদ বুঝাই জানো যে উগান্ডা দিতে রাহিনি ইনপুট করছে। অস্তে কো মানছে শুনে না মানে শুন ভাই হাতে কি হয়েছে? এই চুপ থাক, চুপ থাক, অত ছোট ময়ে বড় কথা কয় না। আমি চুপ থাকেন, আমি এনে থাকেন, আমি গেলাম। ভাইজান আরে তুমি না দেখে কিছু না জানাইয়া তুমি যাবা, তুমি দেখো কথা কও। ওটা কি দেখবে? ওটা 8 ঘন্টা ধরে দেখতেছে, ওটা দেখলে কি ফর্সা হয়ে যাই ভাই? ওইয়ের যদি তুই ডিসেন্টেন্স দিয়ে যদি এবার ধো হেবার ফর্সা হইবে না। যদি বইম বড়া কিরিম এই যদি আস্তা তার হাঙ্গো গায়ে মাও হেবারও ফর্সা হইবে না, না ও হইবেই না ফর্সা। তাই দেখ মফিজ যা, আর একটা উল্টা পাল্টা কথা কবি না। এই জোতা দে, এই জোতা জোতা। আমি তাই না মুই থাকমু না, ওই কালি মাইয়া মুই বিয়ে হরমু না। দরকার হয় মুই চিরকুমার থাকমু, জঙ্গলে যাই সন্ন্যাসী থাকমু। তারপর ওই মাইয়া বিয়ে করমু না, নো নেভার। এ হালার পালা, তুই বিয়ে করবি না তা তোর ভাই বিয়ে করবে? মাগো মনে কিস করি না আমি। আব্বা আমি কামটা করছেন কি এরম বড় সমাজ আইছেন মাইয়ে দেখতে আইয়ে পোলার এইরকম কেউ মারে? এ হালার পালা, ওর মুখ দিয়ে কি বাইরে তুই তোর না, তোর কান লগে নাই? আই আব্বা আমি এত বছর পর মোর বিয়ে রাজি হইছেন, মুই এইবার হাজি খুঁজে আইছি, আইয়ে যাই ওইরম ভূত। মুই আইলে গিয়া মনের দুঃখে 2-4 কথা কইছি, আইলে গিয়া আমি মরে এইরকম কেন হইবেন? মোর দাঁড়াটা ছুটি গেছে। তোর দাঁড়া, তোর মেয়েদেরও একটা একটা করে খুল মাছ বাড়ি নিয়ে লই রাখ। থাক ভাই, ভাই ওই কান্দে না, ওই শরবত লই আইতে আছে, এই খাইবে না। তোর শরবত তুই আর আব্বা গামু না। ওকে ওকে, এই আর থামা লাগদি। আব্বা আমি কামটা হলেন কি আইছেন মাইয়ে দেখতে, ভাইয়ের লাগে আর এই মাইয়ের সামনে বইয়ে হেবাড়ার মারছেন। মারবে না হরবে কি, মারবে না হরবে কি? ও যে কথাবার্তা কয় একটা কথা হয়। থাক মাগো, আমি ক্ষমা চাই, আর তুমি ওর কথায় মনে কিস করি না। ও যদি বিয়ে না হরে আমি দেখবো না। সি কাকু, আমি কি কন, আমি মুরব্বী মানুষ, আমি আমার দ্বারা ক্ষমা চাইবেন কি লইগা? আমি হ্যার কথায় কিছু মনে করি না, কারণ ছোটকাল হইতে একই কথা শুনে বড় হয়েছি, ওটা আমার অভ্যাস হয়ে গেছে। আর আনমে গো তালই কোনো জ্ঞান বুদ্ধি নাই, বুঝলেন? আজকাল গো মাইয়ে গো কালা মাইয়ে মানুষের সংসার করে না, আল্লাহ এগো সংসার করে না। আর আনমেরা এই মাইয়েটা যখন কালা, আজকাল গো পোলা বানের চোখ ফুটে গেছে, একটু আদা ময়দা মাইককে দিলে সামনে দেখলেই আসুনটা পছন্দ হয়ে যায়। এটাও আনমেরা বোঝেন না। কান্দে কান্দে যাও কই? মোরে আব্বাই কেন হইছে? কে কেন তুই একটু আগে দেখছি ঘন্টাখানে আগে তুই তোর বাপ হে সবাই মিললে নাচতে নাচতে মাইয়ে দেখতে গেলি। আমি মাইয়ে দেখতে যাই, মোর পছন্দ হয় না। এইবার মুই 3-4 কথা জিজ্ঞেসি পরে মোরে আব্বাই ওরে কিল মোর যারা ফাঁক বানাইয়ে লাইছে কিলেই। এইটা কোনো কথা? আচ্ছা মাইয়ে তোর পছন্দ হয় না? একা পছন্দ হইবে কেমনে? মাইয়ে যে কালা বুড়া কালা আফ্রিকান রানী, জীবনে সর্বপ্রথম বিয়ে হতে যাবো, এই জায়গায় যদি এইরকম কালা মাইয়ে হয়, বউ হইতে হইবে সুন্দরী নাইকে গো মতো, জানো 10 গ্রামের মানুষ দেখে টাসকি খাইয়ে যায়। মানে জানো কইতে বাধ্য হয় যে মফিজের মতো কাউয়ার গলায় মুক্তোর মালাটা আইছে কুমির দিয়ে। দিন রাত ঘুমাইয়া স্বপ্নে দেখছি যে আমি সুন্দরী লাল মাইয়ে বিয়ে হরমু, আর আব্বাই মোরে দরিয়ে নিয়ে এইবার একটা কালা বাইলের দ্বারে বয়সে।
এলে কেমনে কি করবো ক? আরে মফিজ, সুন্দর আমে কিন্তু পোকাও থাকে। থাই থাক, মোর ছোটবেলা হইতো স্বপ্ন যে মুই সুন্দরী মাইয়ে বিয়ে করমু, হেবিয়ার বউ লইয়া হানিমুনে কক্সবাজার যামু, কুয়াকাটা যামু, হেবার নায়ক নায়িকা গো মতো কোমর দুলাইয়া নাচমু। এই স্বপ্ন কেমনে আমার শেষ করি আলাই আমি কইতে। বুঝতে পারছি তুমি সুন্দরীর পূজারী। এ ভালো মনে, তোর দ্বারে বিবাহযোগ্য ভালো সুন্দরী মাইয়ের খোঁজ আছে? হেলে থাকলে আমার জানা, আমার আর কিছু লাগবে না, খালি সুন্দর হইলেই হইবে। আচ্ছা, আমি যদি সুন্দরী মাইয়ে পাই তোরে জানাবো না, আর আমি গেলাম আমার কামাস। আচ্ছা আচ্ছা, জানাস কিন্তু বিবাহযোগ্য সুন্দরী মাইয়া। এতদিন আপনি বিয়ের লোকে পাগল আনলেন, আমি রাজি হই নাই। যেই আমি রাজি হয়েছি এখন মাইয়ে দেখতে লই গেছি, এখন আপনি বিয়ে করবেন না। হালার ফালা, আমার ওই পছন্দের মাইয়া তুই বিয়ে করবি। আমার দোস্তের আমি কথা দিছি যে ওই আসমারে এই বেরির বউ করি আনবো। আইসি আপনি যে কাল বিয়ে হারছিলেন, হে কাল কি মোর পছন্দে বিয়ে হারছিলেন? মোর তো দাওয়াতও দেন নাই। হংস হংস বলদের ভয় কয় কি? এ বলদা হালার ফালা, আমি যে কালে বিয়ে হরছি হে কাল কি তোর পয়দা হয়েছে? তুই কি দুর্নইতে আনলি? অপেক্ষা করতেন আমি, মোর জন্ম হইলে হাইবে আমি বিয়ে হরতেন। এ হালার ফালা, এ তুই কি রুনি ভরা গাঁজা খাইছ? তুই যে উল্টা পাল্টা কথা কও। আয় এ তোর মায়ের যদি আমি বিয়ে না হরতাম তুই দুর্নইতে আলি কুমির দেয়। কোনো কথা কবি না, কোনো কথা কবি না, ওই মাইয়েই তোর বিয়ে হরা লাগবে। আমি আমার দোস্তের কথা দিয়েছেন যে এইবারই হ্যাঁ মাইয়ের বউ বানাইবেন, কথা এইটা না? আমি ওই মাইয়ের যাইয়ে বিয়ে হরেন, হেলেই তো হয়ে গেলে। আমার দোস্তেরও একসরে মনে করেন কথাটা রাখতে পারলেন। আমার 3 নম্বর বিয়েটারও ইচ্ছে পূরণ হইলে, আর আমার বন্ধুর কথাটাও আমি রাখলেন। আমি তো আর কন নাই যে কার বউ বানাইয়ে আনবেন, আমার হোক বা আমের হোক, একজনের বউ ওই আইলেই তো হয়। সুজন্যা, তুই এই বলদা হালার ফালার সামলা, ও কিন্তু আমার হাতে ছেঁচা খাইবে আবার। আর কিন্তু শেষে আমি কি করবো আমি নিজেও করতে পারি না। মোরে মোরে মারিয়ে কাটতে যদি আমি নদীতে বাসাই দেন, হেবার মুই ওই কালিয়ে মাইয়ে বিয়ে হরমু না। হ্যাঁ না ভাই, মাইয়েরা কিন্তু কালা হইলেও কিন্তু দেখতে হতে গঠন মঠন একার খারাপ না। হ্যাঁ সে বড় কথা কি আব্বা, মাইয়াটা রোজা নামাজি সংসারী, রাঁধতে পারতে সব কাম কাজ করতে পারে। আর ও মাইয়া যদি মগো ঘরে আয় মরা ভালোই থাকবো, মগো ঘরটার সুন্দর হাজাই পরাই রাখবে, ভালো রাখবে। আর ওই করছে তো তোমার বিয়েটা হয়ে গেলে মোর সিরিয়ালটাও আই পরে ক্লিয়ার। তোর যখন এতই পছন্দ হয়ে গেছে তাই তুই যে বিয়ে হর, মোরে কাউকা না তুমি না মরছে বড়, তো তোমার আগে ওই এই কাম করতে পারি। হেই যদি মনে করো হেলে এক কাজ চুপ থাক, মুই আগে বিয়েটা করি, হেবি তুই বিয়ে করবি। ভাই যে তুমি বিষয়টা আসলে বুঝতেছো না। এখন কথা হয়েছে তোমার যদি কোনো চাহিদা থাকে, বাড়ি গাড়ি সোনা গয়না যদি কিছু চাওয়া পাওয়ার থাকে তাহলে কো, আগে পক্ষ মাইয়ের বাইরে জানাই দি মানে। আমার কোনো দাবি নাই, সোনা গয়না এর কিছুর আমার চাহিদা নাই। আমার চাহিদা হইলে সুন্দর একটা ফর্সা একটা মাইয়ে লাগবে আমার, এই হইলো, আর কোনো দাবি নাই। ফর্সা মাইয়ে বিয়ে হারতে চাই। তোর সুন্দরের পাইন মেরে আজকে সোজা করে এলাম। ও বাবা গো, ও বাবা লাডি কই, ও লাগো লাডি কই, ওলা একেডা কমে আসো, ফায়ার সার্ভিস ফোন দাও। আবার মাথায় পানি গেল, বাস গাড়ি খানো, এসে রাখানো, এই অ্যাম্বুলেন্স আনো। ওলা ওলা মাথা ঠান্ডা না কোনো মাথা ঠান্ডায় ওরা ওলা ওলা ও একেডা কমে আসো, ডাহাট ডাহাট। এ আবার থামাও। ওলা ওলা, আমি যতই আমার মারেন কারেন কোনো কাম হইবে না। আমার একটাই দাবি, সুন্দরী বউ বিয়ে হারতে চাই। দাবি আমার একটাই, সুন্দরী বউ বিয়ে হারতে চাই। ওরে আমার বলা তোর না সুন্দরের তোর সুন্দর রাখবো না। রাখবো একেডা কমে আসো, এমন বাঁচাও বাঁচাও। আরে থামা থামা, আরে থামা, সুজন থামা। চুপ করেন ভাই, মারেন না, মারলে বাঁচছে মানুষরা। ঘরে যান। এ সুজন নিয়ে আবার ছাড়িয়ে দে। আবার যদি মরে মারিয়ে গেলাই মুই কয়বার যাইও কমু, সুন্দরী বউ বিয়ে হরমু। পাইতে দেখালে যাইবে না, হাঁটছি হাইকেল বসে মাজান। সুন্দরীর পাইন্টে বাড়ি চল তুই। আল্লাহ, তুমি নিজে নেমে বাঁচাইছো। ওরে পাও দুইটা আমার সোনা, তোকে দুইটার একটু চুমা দি চুমা দি। আজকে তোরা দুইটা না থাকলে আমি বাঁচতে পারতাম না। ও কলেরা কত সুন্দর, পাইয়ে গেছি আমার হবু বউ, পাইয়ে গেছি। ও কি মফিজ যা, তুই রাস্তা আটকেছ কো? ভাইয়া হ্যাঁ নাম মফিজ। না আমার নাম মফিজ না, আমার ভালো নাম হয়েছে মাহফুজুল ইসলাম। আর আমি আবার একটু সরল সোজা ভদ্রলোক, তো এই জন্য আমার মানুষে মফিজ ডাকে।
আচ্ছা তাই তোমার নাম কি? আমার নাম নীলা। মাশাআল্লাহ, তুমি যেরকম সুন্দর কালে দবদবা ফর্সা, তোমার নামটাও হেরম সুন্দর। এদিকে শুনিছা কি তোর কি হয়? মোর খালা তো বই নাই, মুখ বাড়ি বেড়াইতে আইছে। এই হ্যাঁ তুমি তো বন্ধু আমার লগে একটা বেইমানি করছো। কি তোর লাগে আবার আমি কি বেমিনি হলাম? তোমার আমি কইলাম যে তোমার দ্বারে বিবাহযোগ্য সুন্দর একদম লাল মাইয়ের খোঁজ পাইলে তুমি আমারে জানাবা, তুমি আমারে জানাইছো। এত সুন্দর একটা খালা তো বোন তোমার, এর মধ্যে তুমি আমারে জানাইলে না। যাও, তোমার আমি এটা মাফ করে দিছি। এখন তুমি যদি এই জায়গায় আমার কোনো ব্যবস্থা করিয়ে দাও, হেলেই হয় আমারে। কাকু কি রাজি হইবে? আর বেটা হে রাজি হইবি, আর বাহেও রাজি হইবে না, আমি রাজি হরমু। তুমি আগে তোমার খালা তো বোনের রাজি হরো। আরে কি কোন এইসব? আপনার কি মাথাটা তো ঠিক আছে? তোমার কি কারো লাগে ভালোবাসা আছে? না। আমার কি দেখতে তোমার অসুন্দর লাগে? না। আমি কি ল্যাংড়া লুলো? না। আমার বিয়ে করতে কি তোমার আপত্তি আছে? না। এই তো ঠিক আছে, তুমি আমার বিয়ে হতে রাজি হয়েছো। হানিফ, তুমি তোমার খালা বাড়ি তরতরি খবর দাও, তোমার খালা তো আমি বিয়ে হরমু, আর আমি আব্বার রাজি হতে আছি। লাগা 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 রে লাগা। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, মাথায় সমস্যা আছে নাকি? না, মাথায় সমস্যা না, ছেলেটা অনেক ভালো, কোনো নেশা পানি করে না, কোনো বদ অভ্যাস নাই, এবং ছেলে ভালো একটা চাকরি করে, এবং বাপদাদার ভালো জমিও আছে। তাই নাকি? হ্যাঁ, তুই বিয়ে হলে সুখী হবি, তোর কথা মতোই চলবে, এবং সরল সোজা পোলা। আচ্ছা ভাইবা দেখি, চলো। আচ্ছা চল। ঘরের মধ্যে একটা হরিলুডের বাতাস আমি বিলাইছে। ঘরে চা পাতা এনে তুলে থাকবে না, চিনি থাকবে না, বিস্কুট থাকবে না, মুড়ি থাকবে না, হালার বালারা ঝোলার খাওয়া সব খাইবে। আব্বা, মুই বিয়ে হরমু। তা এটা কোনো নতুন কথা? এটা তো পুরন সংবাদই। তুমি যে বিয়ে করবা এই জ্ঞান গানে আমার ভাল লাগে না। এই হালার পালা, তোর এই বিয়ে বিয়ে লইয়া তোরে কালগুলো লড়াইতে যাইয়া পাচার খাইয়া আমি কুয়ার মধ্যে পড়ছি। এক ফিট তো এই দেখলি না, বাপে আছে না দুর্নীতি কোনো গেছে? হ্যাঁ, আমার দ্বারে দি যাই, মুই পিছিয়ে আবার দৌড়ইয়া মরণের দ্বারে। তাই তোরে কেন নইবে না, তোরে করবে কি? আয় এ হালার পালা, নাইতে বিয়া, খাইতে বিয়া, বইতে বিয়া, হুইতে বিয়া, বিয়ের একটা জিকির শুরু করে দিয়েছো। তোরে কাম কি জানো? তোরে পাটা ছাগলের একটা ইঞ্জেকশন দিয়ে দেয়, তাহলে পাটা ছাগলের নাম ভোবো করবি আর রাস্তায় রাস্তায় দৌড়বি। আব্বা, আমি যতই রাগন, মুই আমার একটা কথা কম। ওই হানিফিয়ার খালা তো বই আছে, বুঝলেন? হেনা গো, মুই রাস্তায় বই দেখছি আব্বা জন্মের মতো সুন্দর। আব্বা, মুই না হে মাইয়ে ঘরে বিয়ে হরমু, আপনি মোরে হে ঘরে বিয়ে হরাই দেন। আমি বিয়ে হরাই দিলে মুই আমের হাত চাপিয়ে দেবো, আমের সেবা যত্ন করমু। হ্যাঁ, আমি যে কইবেন মুই হেই শুনমু। এ হালার পালা, তোরে যে হেই মাইয়া আমি বিয়ে করামু, তাই মোর দোস্তরে যে আমি কইছি যে ওই আসমারে আমার বাড়ি বউ এনে, তা আমি হেবাটার কিটা কমুটা কি কচুটা কমু? হয় সেটা আমি যে এখন কইবি না নে, কোনো কথা নাই। তুই আমার দোস্তের মাইয়ে বিয়ে করবি, এই বাড়ি বউ ওই যাইবে আসমা। মুই বিয়ার মনে হয় হ্যাঁ, মুই ওই সুন্দর মাইয়ে বিয়ে হরমু। মুই ওই হ্যাঁ মাইয়ে কালা, মুই হ্যাঁ বিয়ে হরমু। তাই তুই বিয়ে হরবে হরবে তোর বাহে, তোর বিয়ের সাথে আমি মিলাইতেছি। হালার বল, তোর বিয়ে একটা জমের বিয়ে খাওয়াই দেবো তোরা হালার পালা। মুই ওই হানিফিয়ার খালা তো বুঝলেন, মুই বিয়ে হরমুই হরমু। হেতে আমি মোরে কিছু অর্থ হারবে না। মুই তোরে হালার পালা, তুই আয় আজগো বাড়ি আয়, তোর জমের বিয়ে আমি দেখা মনে। আব্বু, এ কি হচ্ছে ক? কি সিল্লে সিল্লে হরেন? এ তুই সই দাও না, ওই পুট্টে হালার পালায় বিয়ের একটা জিগির উঠে এলাইছে। এ তুই হরটা কি হালার পালা? তুই ওরা নিয়ে একটা পশু ডাক্তার দায়িত্ব পারে না? আব্বা, আর পশু ডাক্তার হে হে কি পশু? হ্যাঁ দি মানু, আর বিয়ের জিগির উঠেছে, কারে বিয়ে হরবে? বিয়ে হরবে কি ওই হানিবে নাকি? হ্যাঁ, খালা তো বোন সুন্দর ফকফকে মাইয়ে দেখছে, আর হেই মাইয়ে বিয়ে হরবে? আব্বা, আমের একটা কথা কই, বিয়ে বাড়ি যাইয়ে হেন না ওইরকম মারামারি হয়ে আইসেন। এখন যদি হানিফের খালতো বোন নীলের বর্মে বিয়ে করতে চায়, আমি করাই দেন। এখন হ্যারও তো একটা পছন্দের দাম দিতে হইবে, আমি এত অমত করিয়েন না। তাই ওই পছন্দ করতে চাই, বিয়ে করতে আমার মোর দোস্তরে মুই কি কমু কদি? মোর মানিজ যে থাকবে। আর আমের দোস্তরা কি কইবে না? আমের ফোলা তো একটা না, আমের ফোলা তো দুইটা। দরকার আমের ওই দোস্তের মাইয়া আমি বিয়ে করব। কি কাও কি বাবু? এদিকে আয়, আমার দাঁড়িয়ে আয়। তুই আমার বাঁচাইছো বাবু, তুই হাসই বিয়ে করবি? হ্যাঁ হ্যাঁ, আমের মানিজ্যত বাঁচাইতে তো আমার করা লাগবে। আমার সোনার টুকরা সোনামণি, 7,000 ধন এক মানিক বাবু, তুমি একশের ভালো বাবু, তুমি আমার ইজ্জত রাখতে পারবে, আমি বুঝছি। ওই চাও না তো ই করা লাগবে না, ওই বিয়ের ব্যবস্থা করেন। হয়, ব্যবস্থা তো করাই লাগে, তাই আমি একটু বাইরে দেই। এ বদনিটা কই যায়? বদনিটা ও কি আবার কি ফুর্তির ঠেলায় টয়লেট সাপলে নাকি? পানি ফুনি দিয়ে
দেখেন আমের তো ই করছে আমার বড় ভাই লেগিয়া দেখতে আইসেলে তখন মোর আব্বাই নাকি আমের আব্বারে কথা দেছে যে আমের মুখ বাড়ির বউ করিয়ে নেবে তখন মগ বরমে আয় হে তো রাজি না আমের বিয়ে হরতে আমি দেখতে কালা এখন মুই যদি আমের বিয়ে হরি হাতে কি আমের কোনো আপত্তি আছে? আম্মের বাহের কথা হই না মানে হ্যার মুখ রাহার লগে আমারে বিয়ে করতেছেন, আম্মে কি আমার লই সুখী হইতে পারবেন? না মুই আমের সম্পর্কে মুই এই এলাকার আশেপাশে অনেক খোঁজ খবর লইয়ে দেখছি জানছি যে আমি অনেক ভালো মাইয়া আমি ভদ্র একটা মাইয়া মোর মনে হয় কি আমের লইয়ে মুই অনেক ভালো থাকবো সুখী হইতে পারবো। আমি যদি আমার সংসার করতে পারেন সুখী হতে পারেন আমার কোনো আপত্তি নেই, আমি রাজি। আলহামদুলিল্লাহ। হ্যালো, তোমরা যার যার পছন্দে বিয়ে করছো, এখন বউ লইয়া শোকে শান্তিতে মিলিয়া মিশিয়া খাবা, কোনো কাউরে যাবা না, এই কথা কোথাও মন থাকে। আর এই টুহুগ্য তোমার এখন লাগবে না, বিয়ের কাম শেষ, এটা আমার পরে লাগবে। এটা লাগবে, এটা মুই মাথায় দিয়ে ঘুমামু, এটা আমের দিব। আমের মাথায় আছে না একটা টুপি? ও আছে না? এ সুজন নিয়া এ তোর রুচিটা বাসাই মনটা চাই পিছিয়ে দিয়ে আসা তারে ফিরেই যে আরে আমি রিজেক্ট করলাম তুই হারে বিয়ে হয়ে আনলি, এটা কোনো কথা? আয় এ ওই কাল্লি মাইয়ে মানে বিয়ে হরে আয় এ তোর গুরু গাড়া হইবে দি হ্যাঁ দিয়ে একটা উগান্ডার সামনে আন হইবে, উগান্ডার রাজপুত্র হইবে, আর আমার গুরু গাড়া হইবে সব ফসা ফসা সুন্দর সুন্দর। ভাইজান উল্টো পাল্টা কথা কব না, তাও তোমার বউ সুন্দর, তুমি তোমার বউ লই ভালো থাও, শান্তি থাও, আমার বউ লইয়া আমার থাকতে দাও, আমার ভালো থাকতে দাও। তোমার দিকে একাল চাইয়ে থাই যায় না, তোমার চেহারা একাল এমন রূপ, ও রে খোদা চোর মধ্যে খাল জল জল করি ওরে মন চাই যেন আমার চোখ পুড়িয়ে যাইবে এখনই। লাও বউ মোরা ঘরে লাও। মফিজ যেমন বউ বউ করতে আছে, বউর গাছা যেমন পড়ছে, আমার মনে হয় ওই সুন্দরী বউর পাও দুইয়া বেনে বিয়েলে রাইতে 3 বেলা পানি খেয়ে। যাই হোক এখন তোমরা ঘরে যাও, বউ রোদে খারাপ রেখো না, বউর শরীর কালো হয়ে যাবে। যাও যাও যাও, রান্না বাড়া করো, আমি মিষ্টি লই, তুমি ঘরে যাও, আমি একটু ওই উত্তরকান্দার যাই। ভাইজান এই না ভাই, ভাবি কই না ভাই? কি হয়েছে আনবে সির কর, কি বাড়ি শুরু হয়েছে কি? কি হয়েছে? তোমার বউ হে সারা দিন ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং হালাইয়া এবার হুইয়া বইয়া ঘুমাইয়া এবার খায়, কতক্ষণ পরপর দেয় আয়নার সামনে যায়, মেকআপ করে, লিপস্টিক লাগায়, আর আমার বউ রানবে বাড়বে, ঘর কুড়াইবে, জামা কাপড় ধুইবে। কে আমার বউ ঠেকছে, তোমার বউ কাম হরে না কা? এসব বক্তৃতা থামা। হ্যাঁ তোর কাল্লে বললো কি যদি এতই মায়া লাগে তাহলে তুই কাম হর, আর তুই আমার কাউ কাম হরতে? হ্যাঁ আমি যদি চুলার পারে যাই রান দিই, ওই চুলার আগুন আমি কালো হয়ে যাম না? আমি যদি থালবাড়ি দই, এই যে দেখ আমার হাতে নখ মালিশ দেখ কি দাম, এই উঠতে যাবে না সব? ও কি কয় তুমি কিছু করো না কে? হ্যাঁ আমার বউ তো ঠিক কথাই কইছে, আমার বউ কামারতে যাবে কি? তুমি কোনো কামারতে যাবে না, তুমি খালি হাসবা সুন্দর সুন্দর করিয়া, আর বই বই খালি খাবা। এ তোর বউ কালা, তোর বউ ওই যে মেজা তো কাম কাজ আছে সব তোর বউ করবে, আর পায়ে পানি বুনি লাগলে একটু দেখ ফসা টসা হয়নি, আমার বউ কোনো কাম করতে পারবে না। তুমি খালি হাস দিয়া আমার সামনে সামনে খালি ঘরবা, ঠিক আছে না সোনা? ঠিক নাই সোনা, এক বউ রাজরানীর মতো থাকবে আর এক বউ চাকরানির মতো কাজ করবে, এইটা তো হইতে পারে না। হনো তোমরা আইজ হইতে আলাদা আলাদা খাবা, আলাদা বাজার করবা, যার যার কাম হে করে খাবা, যার রান্দা হে রানবা, যার মতো হে চলবা। হয় খামু জুতে হাতে দেখবো না, কেউ ভাঙ্গা ঘর খোলা পড়েনি আইসে। বউ তুমি ঘরে লাও দিই, তোমার মাথায় তেল দিয়ে দিব মানে, লাও লাও আইসে। খারাই রইস যাও না কা। আচ্ছা খাই দাও, বড়টা কেমন হয়েছে? কি হয়েছে?
এখনো বড়া লোয়ার মতো শক্ত আর চামড়ার না দেতা। এখন আমার বড়ার দোষ হয়েছে না, নিজে যে উস করে খাইতে না খাইতে পারো না। দাঁত কাটা মনে হয় আমার ভাঙ্গি গেছে, এই বলে মানে খাইতে আর এখনো পেঁয়াজু লোয়ার মতো শক্ত। দূর, খাইতে যান না, একবার না খাওয়াই লাগবে না তোমার। এখন আমার খাওয়ার দোষ হয়েছে না। আডো 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 আডো। আর এরকম কত রাখবো কত? আরে সামনে ভ্যান থুই দিছি একটা, ওই দিয়ে যাইয়েই উঠবা আনে। আর তুমি কি 1 প্যাকেট মিষ্টি লইছো? তোমার কইছি না 5 প্যাকেট মিষ্টি লবা। আর আপেল, কমলা, বেদানা যেমনে যাচ্ছে ফলমূল সব লবা। এই কটা জিনিস লই মোর বাহির বাড়ি যাবো, ফাইজলামি পাইছো? তুমি একটু আমার দিকেও চাও। তুমি তো 2 দিন 3 দিন পর পরই বাহির বাড়ি যাও, আর ব্যাগ ভরে ভরে গাদাই খাওয়ান লই যাই। এত যদি খাওয়ান লই যাওয়া লাগে আমার অবস্থা হইবে কি? আমার পকেটটার দিকেও তো তোমার একটু চাইতে হইবে। আমার লোক তুমি হিসাব মিলাইতেছো না। আর এই কটা জিনিস লই যাবো বাহির বাড়ি। হ্যাঁ, তোমার মতো ফকিনের বিয়ে করাই ভুল হইছে। তুমি একলা জমি যাবো না। ও বউ, কই এদিকে আও। কি হয়েছে? এই বাজার নাও, আর আমার মাথাটা ব্যথা করে, 1 কাপ চা বানাই দাও দি আমারে। আমি তোমার দাসী না বান্দি যে চা বানাই দিমু? এত যদি চা খাইতে মন চায় নিজে যাই বানাই খাও। এটা কোনো কথা? আর এগুলো তুমি কি বাজার আনছো? হ্যাঁ, তোমার না কইছি ইলিশ মাছ খামো, ইলিশ মাছ আনতে? এগুলো কোনো বাজার? তোমার কইছি না মেকআপ আনতে, আমার লাগে মেকআপ আনছো? তোমার প্রত্যেক ডেলি হাজা লাগে, তোমার প্রত্যেক মাসে 10-15 হাজার টাকার খালি হাজনই লাগে, মেকআপই লাগে। এতটা আমি কমবে পামু কও? এগুলো তোমার বিয়ের আগে বাবা উচিত ছিল না? হ্যাঁ, তুমি যদি আমার ভরণ পোষণ নাই দিতে পারবা, আমার মেকআপ নাই দিতে পারবা, আমার কোনো দায়িত্ব নাই নিতে পারবা, তাহলে বিয়ে করছে লাকির লাগিয়া? গরিব একটা বিয়ে করছি, ফকিন্নি। থাক ভাইজান, ভাবির কথা আম্মে কিছু মনে করেন না। ভাবির হয়তো বা মন মেজাজ ভালো নাই। কি যে করবো আমি? আমার বিয়েটার পর হইতেই এর মন মেজাজটা সবসময় এরম উড়াদুরা। আমার কোনো একটা কথা মানে না, আমার প্রত্যেকটা কথাই এরকম আউলফল উত্তর দেয়। এত টাকা পয়সা আমি খরচ করি, তারপর কোনো কাজে আমি মানাইতে পারতে আসি না। সব ঠিক হয়ে যাবে ভাইজান, আম্মে খালি একটু ধৈর্য ধরেন। আচ্ছা আম্মে টেনশন করেন না, আমি হাত পা ধুইয়া না, আমি আম্মের লেগে চা বানাই দিতে আসি। হ্যাঁ শোনো, এই তুমি আমার ধরবা না। কি হয়েছে আবার? কি হলাম? তোমার একটা মোবাইল কিনে দিতে কইছিলাম, দেছো তুমি? দাও নাই। একটা গলার হার চাইছি, হেডও তুমি দাও নাই। এরপর কয়টা কসমেটিক্সের জিনিস হ্যাঁ তুমি কিনে দিতে পারো না, নতুন নতুন ড্রেস হ্যাঁ কিনে দিতে পারো না। তুমি আমার কিসের স্বামী? তোমার নামও যেমন মফিস, তুমি কামেও হেরম মফিস। তুমি সবসময় আমার ছোট করে এবার কথা কও। শোনো, আমার এখন টাকা পয়সা নাই দেখে আমি তোমারে দিতে পারি না। দেখো, তুমি সবসময় আমার অপমান করে কথা কও। এই সুজনিয়ার বউ, সুজনিয়ার কত ভালোবাসিয়া এবার কত সম্মান করে কথা কয়, আর তোমার দ্বারা আইলি তুমি বিভিন্নভাবে আমার অপমান করে কথা কও। আমার দ্বারা টাকা পয়সা নাই, আমি এই জন্য তোমারে দিতে পারি না। এই জন্য কি তুমি আমার এরকম করে কথা কবা? তো সুজন্যের বউ এত ভালো, তুমি সুজন্যের বউরে বিয়ে হলেই পারতা, আমার বিয়ের চোখে। এটা তো আমি ভুল করছি। ভুল তুমি করো নাই, ভুল করছি আমি। আমি যে সুন্দর, আমি চাইলে একটা অফিসের বিয়ে করতে পারতাম, বোঝো নাই? হে আমার খুব সুখে শান্তিতে রাখতে, সব ভরণ পোষণ দিতে পারতাম, আমার এরকম কষ্ট হওয়া লাগবে না। শোনো, তুমি সবসময় আমার অপমান করে কথা কও। তোমার লগে কথা কইতেই আমার মন চায় না। ও বউ, কি হয়েছে? যাও কই তুমি? আমি আমার বাহির বাড়ি যাই। কে বাহির বাড়ি যাবা? কা ঝগড়া হচ্ছে তোমরা মনে হয় না? আচ্ছা, ঝগড়া করলে তোমরা মিলমিশ করি আবার ওই ঘরে থাও। যাও যাও ঘরে যাও। এই ব্যাগ আমাদের দাও, ব্যাগ আমাদের দাও। আরে ছাড়েন তো, আপনার পোলার ঘর আমি আর করবো না, আর আমি তালাক দিব। আমির বাচ্চা, আরে কি করে? তোর কত বড় সাহস, তুই আমার বাইরে ডাকতেছ? বাইরে হয়েছে, আপনারা নাটক করা লাগবে না। তুই বাইরে, আমার বাড়িতে বাইরে। তোরে আমি তালাক দিব, তুই তালাক নামায় সই দিয়ে দিস। তুই তালাক দিবি, আর পরে তোর ভিডিওর মধ্যে তো সই দিয়ে দিব। ও যাই যাও। আচ্ছা, এটা কি হইলে মহেশ? যাও, আর হয়ে গেছে। ওর মতো অসভ্য সুন্দর মাইয়া আর কোনোদিন যেন কেউ বিয়ে না হয়। আব্বা,
আমের কোনো বন্ধুর আর কোনো কালা মাইয়া আছে সুর মাইয়া হয় আমি হেই বিয়ে হরমু। আরে না বাবু, আমার হেরম আর কোনো বন্ধু নাই, আর এই বন্ধুর বিবাহযোগ্য কোনো মাইয়াও নাই। তাহলে তো বিরাট সমস্যা। এখন আমি হেলে গুণবতী কালাবো কমে পাবো। শোনেন ভাইজান, আমি আবারও ভুল করতে আছেন। কালা দলাতে যে হে গুণবতী এবং ভালো মানুষ হবে ব্যাপারটা এরকমের না। বিয়ার আগে হারে দেখে নে তার কালা হোক আর দলা হোক সবার মধ্যেই ঝামেলা আছে। হয়তো কেউ ভালো মনের কেউ খারাপ মনের, কিন্তু আপনি যখন বিয়ে করবেন বিয়ার আগে আমি এটা বাচ্চা হুন্নে দেখে আর আচার ব্যবহার গুণ টুন দেখে এই পর আনতে হয়। আমি থাক চিন্তা করেন না, দরকার এরপরে তো আমার লেগে মাইয়া আমি দেখবো মনে। শুকুর আলহামদুলিল্লাহ হেলে তা আর কি কর ভাইজান, কি কর একটা সবার দেবো বদমাস। সমস্যাটা তো এইখানেই ভাইজান। এই যে না জানে না হইনি আরুর লাভ দেন, বিয়ের আগে মারুর লাভ দিতে হয় না, জানি হইনি এই পর বিয়ে করতে হয়। ঠিক হয়েছে। এখন হইতে আর বিয়ের কথা হইনি এরম আরও লাভ দেওয়া যাইবে না। যা ঘরে যা। এখন ওদিকে কদ্দুর কি কারুর বাজে আমি কইতে পারি না। বউলি ঘরে যাও, এই লক্ষ্মীর ঘরে যাও। এখন আবার কয় জায়গায় আমার সালিশি ব্যবস্থার লোকে যাওয়া লাগে আমি কইতে পারি না।